আপনাদের মুয়াজ্জিন সাহেবের তো কোনো খোঁজ খবর দেখছি না। ক্যাশিয়ার সাহেব, আপনি যাই বলেন, আমাদের মুয়াজ্জিমটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে। এই মুয়াজ্জিন পাল্টানো যায় নাকি দেখেন। দেখি কোনো ব্যবস্থা করা যায় না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই একটু দাঁড়ান। কি হলো? আপনার কাছে তো একটা কথা ভুলাই হয়নি, আমাদের মুয়াজ্জিম সাহেবের সকালবেলা দেখলাম। কি ব্যাপার, ওইটি আমাদের মুয়াজ্জিম না? হ্যাঁ ঠিকই তো, আমাদের মসজিদের মুয়াজ্জিম হয়ে সে যদি রাজমিস্ত্রির কাজ করে তাহলে এলাকার মান সম্মান থাকে। বিষয়টা ক্যাশিয়ার সাহেবকে জানাতে হবে। বলিস কি? হ ভাই, আমার তো মাথায় কাজ করছিল না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনারা চিন্তা করতে পেরেছেন? আমি ওনাকে কালকে বললাম আপনি যদি দায়িত্ব পালন না করতে চান তাহলে সরাসরি বলে দিন। উনি কোনো কিছু আমাকে জানালেন না, আবার এখন আজান দিতে আসেননি। মুয়াজ্জিন সাহেব আর আসবেন না। আসবেন না মানে? আমি অত কিছু জানি না, উনি আমাকে জানিয়েছেন তাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এই যে আপনাদের মসজিদের চাবি। কি বলছে সব? তাহলে এখন আজান দেবে কিটা? এই তুই আজান দে। না না ভাই, আমি এসব পারবো না নে। ভাই তোমরা না হয় আজকে আজান দিয়ে নামাজ পড়াইলে, কিন্তু 3000 টাকায় এইরকম ইমাম কোনে পাবানে যে আজান দেবে, নামাজ পড়াবে, মসজিদ পরিষ্কার করবে, আবার বাথরুমও পরিষ্কার করবে? কোনে পাবানে? এই তুই তো হাফিজি মাদ্রাসায় ভর্তি হয়েছিলি, 2 মাস পড়েছিলি, তুই নামাজ পড়াতে পারবি না? না না, আমার দ্বারা হবে না নে। আচ্ছা, তোর 3000 টাকা করে বেতন দেবো না, তুই মুয়াজ্জিনের দায়িত্বটা নিয়ে। তুমি কি পাগল হয়েছো? এই কাজ কি এত সহজ? 3000 টাকায় মসজিদে আজান দেয়া, মসজিদে নামাজ পড়ানো, বাথরুম পরিষ্কার করা, ঘর ঝাড় দেয়া, এই সব করবো আমি? তার চাইতে ভালো আমি জন দেখাবো না। একটা জনেরও তো সম্মান দেয়, তোমরা তো মুয়াজ্জিনের সম্মানই দাও না।